বাংলাদেশের মানুষ কতটা ফুটবল প্রেমী গতকাল ভিয়েতনামকে লাল কার্ড দেখিয়ে বাংলাদেশকে জয় করে তারা প্রমাণ করে দিয়েছে আসলে তারা একজন ফুটবল প্রেমী। ফাইনালি আমরা কিন্তু এই যে ট্রান্সফার মার্কেটিংয়ে আমরা কিন্তু জয় হয়ে গেছি। বাংলাদেশের মধ্যে বিগত 15 বছর যদি এই যে মরা মানুষকে ভোট দিয়ে হাসু আপারে জয়যুক্ত করতে পারে, তাইলে আমরা ফুটবল প্রেমীরা কেন এই যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ট্রান্সফার মার্কেটিংটাকে আমরা কিয়া উইন করতে পারতাম না। তো ফাইনালি আমরা কিন্তু কোয়ালিফাই থেকে আমরা সেমিফাইনালে উঠে গেছি। যে জায়গাতে আমরা হাসু আপারে কিয়া এই যে মরা মানুষকে ভোট দিয়ে 15টা বছর কি করছে জয়যুক্ত করছে, ওই জায়গাতে আমরা তো বাংলাদেশ ফুটবল প্রেমী। বাংলাদেশের মধ্যে এই যে 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষের কমপক্ষে 50 কোটি ফেসবুক আইডি আছে। তো ফাইনালি আমরা কিন্তু ট্রান্সফার মার্কেটিং আমরা কিন্তু জয়ের দেখা পাইয়া গেছি এবং কি আমরা সেমিফাইনালে উঠে গেছি। এখন কথা হচ্ছে ভাইয়া ভিয়েতনামে কিভাবে মানি যে চিন্তা করলে বাংলাদেশের সঙ্গে দুর্নীতি করি তারা কি করবো, তারা এই যে সেমিফাইনালে উঠবো। ফাইনালি তারা কিয়া তারা অটো রিয়েক্ট কিনে তারা চাইছিল কিয়া আমাদের বাংলাদেশকে হারা দিবার লাই। ফাইনালি বাংলাদেশের এই যে বড় বড় কুখ্যাত বিখ্যাত গুণী ব্যক্তিদের কাছে তারা কিন্তু আত্মসমর্পণ করছে। কারণ হচ্ছে দেখিয়া তারা ফাইনালি ধরা খাই গেছে, তারা চুরি করিয়ে কিন্তু তারা হারে নাই। আঙ্গ বাংলাদেশের দিক দিয়ে সোর দিক দিয়ে শ্রেষ্ঠ, তারপর হচ্ছে যে এই যে বুদ্ধিজীবী বলেন সব কিন্তু আঙ্গ বাংলাদেশের মধ্যে আছে। এই যে গতকাল ভাইয়া আমরা ফুটবল প্রেমী যারা ছিলেন এই যে গতকাল বাংলাদেশকে শুধু কি রিয়েক্ট করে তারা বাংলাদেশ ভিয়েতনাম ভার্সেস এই যে কম্পিটিশনটা হয়েছে আমাদের বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের যে ফুটবল প্রেমীরা আছেন তারা কিন্তু আজ থেকে বাংলাদেশকে জিতেছেন। এখন দেখেন শুধু দেশপ্রেমের কারণে আপনারা কালকে মানে দুমড়ে পড়ছেন মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে। এই যে বাংলাদেশের মধ্যে বহু দুর্নীতি চলতেছে শুধু কিয়া ফুটবল ফেডারেশনের মধ্যে। আপনারা যদি একবার গতকাল ভিয়েতনামকে যেভাবে এই যে কিরিং করে লাল কার্ড দেখে বাংলাদেশকে জয়যুক্ত করছেন, যদি একবার বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট দিয়ে গতকালের মতো একবার যদি তাকান, তাহলে বাংলাদেশের কিয়া ফুটবল ফেডারেশনের সব সিন্ডিকেট তছনছ হয়ে যাবো, ফাহমিদের মতো কিয়া প্লেয়াররা কিন্তু জিতে যাবে গই। এখন কত হলো ভাইয়া দেখেন এই যে বাংলাদেশের মধ্যে হয়েছে ফুটবল ফেডারেশনের মধ্যে দুর্নীতির কোনো শেষ নাই। যারা পছন্দ হইতেছে তারা রাখতেছে, বিভিন্ন সময় দুর্নীতি, বিভিন্ন সময় সিন্ডিকেট, তেলবাজি সব কিছু যে ফুটবল ফেডারেশনের মধ্যে চলতেছে। যদি আপনারা ফুটবল প্রেমী যারা আছেন এই যে গতকাল ভিয়েতনামকে যেভাবে লাল কার্ড দেখাইছেন, এভাবে যদি ফুটবল ফেডারেশনের যে একবার যদি লাল কার্ড দেখায় তাহলে সিন্ডিকেটের বিরুদ্ধে, তাহলে ফাহমিদের মতো কিয়া খেলোয়াড়েরা জিতে যাবে গই। অবশেষে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জয়ের দেখা পাইব। আমরা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট প্রেমী, আমরা হচ্ছে বাংলাদেশ ফুটবল প্রেমী, আমরা দেশের সাথে আমরা এই যে বাংলাদেশের মানে কিয়া দেশপ্রেমের টানে আমরা যে কোনো মতে আমরা বাঙালি এক হইতে পারি। গতকাল সেটা ভিয়েতনামকে আমরা দেখা দিয়েছি। ভিয়েতনামে কেমনে ভাইয়া বিশ্বাস করলো বাংলাদেশের সঙ্গে হাতারা কিয়া চুরি ডাকাতি করি হারবে, তারা অটো রিয়েক্ট কিনতেছে আমরা বুঝতে করতে পারতাম না। আঙ্গ বাংলাদেশে আছে সোরের খনি, আঙ্গ বাংলাদেশের মধ্যে আছে বুদ্ধিজীবী, আঙ্গ বাংলাদেশের মধ্যে বিগত 15 বছর মরা মানুষ পর্যন্ত এই যে হাসুয়া পরে ভোট দিয়ে জয়যুক্ত করছে। আর আমরা তো জলজান্ত একজন ফুটবল প্রেমী। আমরা বাংলাদেশের মধ্যে আছে কজন 18 কোটি জনগণ, তার মধ্যে আছে 50 কোটি ফেসবুক আইডি আছে। কিরিং আমরা অটো রেক দিয়ে আমরা বাংলাদেশকে কি করবো কিরিং করি আমরা জিতালাম। তো তঙ্গরে কইতেছি ভাইয়া তোমরা যারা ফুটবল প্রেমী আছো একবার শুধু যে ফুটবল ফেডারেশনের দিকে নজর দাও, যারা সিন্ডিকেট করে তাদের বিরুদ্ধে একবার এরকম গর্জন দাও, দেখবা বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সকল সিন্ডিকেট কিন্তু বাঙ্গি টস টস যাইব। হাঁকে দিয়ে আস্তে করে আমরা যারা ফুটবল প্রেমী আছি আস্তে করে ফাহমিদুলের মতো খেলোয়াড়রা কিন্তু জিতে যাইব। তো ফাইনালি গতকাল তোমরা যেটা দেখাইছো ভিয়েতনামকে ফাইনালি কোয়ালিফাই থেকে আমরা সেমিফাইনালে উঠি, হয়তো আমাদের আর্জেন্টিনার সাথে দেখা হয়ে যেতে পারে। তবে চলবো খেলাম মাস্টারের দাগে, তবে তেলও মারার সুযোগ নেই, দালালিয়া করার সুযোগ নেই। শেষ পর্যন্ত আমি বলতে চাই ফুটবল প্রেমী যারা আছেন সবাই আওয়াজ তোলেন, সিন্ডিকেট ব্যাংকতে হইব, ফাহমিদুলের মতো কিয়া প্লেয়ারদেরকে জিতাইতে হইব। বাংলাদেশের টানে দেশপ্রেমের টানে আমরা সবসময় বাঙালি কিন্তু এক থাকবো। তো চলবো খেলাম মাস্টারের দাগে আস্তে করি আবারও ভিয়েতনামকে একটা লাল কার্ড দেখাইতেছি ভাইয়া চুরি ডাকাতি করি বাংলাদেশের সঙ্গে কম্পিটিশন করি, আমরা কোনোদিনও জিততাম না, কারণ আমরা দেশপ্রেমের কারণে আমরা বাঙালি সবাই এক। তো ভাইয়া চলবো খেলাম মাস্টারের দাগে 1 2 3 কিরিং করি ভিডিওটা শেয়ার দিন। সবাই ভালো থাকিয়েন, আসসালামু আলাইকুম।